মাইনাস মাইনাস হইলো হয় না, প্লাস প্লাস হইলো হয়। এই কেবলটা আসলে এই জন্যই তৈরি করা। নিয়ম ছিল কি, সেম টাইপ অফ ডিভাইস, কি বললাম, সেম টাইপ অফ ডিভাইস কি কেবল ইউজ করে, ক্রস কেবল, ক্রসওভার কেবল ইউজ করে। কি বললাম, সেম টাইপ অফ ডিভাইস, কি বললাম, সেম টাইপ অফ ডিভাইস কি কেবল ইউজ করে, ক্রসওভার। ডিফারেন্ট টাইপ অফ ডিভাইস, ডিফারেন্ট টাইপ অফ ডিভাইস কি ইউজ করে, স্ট্রেট থ্রু। এখন সেম টাইপ অফ ডিভাইস বলতে কি বুঝাইছি, যেমন হাব হাব, সুইচ সুইচ, রাউটার রাউটার, পিসি পিসি, এগুলি কি সেম টাইপ অফ ডিভাইস। ওগুলি যদি আমরা কানেক্টিভিটি করি কি কেবল দিব, ক্রসওভার কেবল। বুঝতে পারছেন, স্ট্রেট কেবল দিব কোনটা দিলে, রাউটার পিসি, হ্যাঁ সুইচ পিসি, সুইচ পিসি কি দিব, সুইচ পিসি, ঠিক আছে, সুইচ পিসি, সুইচ রাউটার কি কেবল, স্ট্রেট কেবল। হাব সুইচ কি কেবল, ক্রসওভার। আচ্ছা ওটা বাদ দিলাম, বলতেছি দাদা আরেকটু, ওইটা আমি বলতেছি, জি 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 জি, এই কারণে ক্রসওভার কেবল। এবার বলেন পিসি আর রাউটার কি কেবল হবে, পিসি আর স্ট্রেট থ্রো, স্ট্রেট থ্রো, সেম ক্রস। আচ্ছা এই জায়গাটায় একটু কিন্তু আছে, পিসি রাউটার সবাই পিসি তো জানেন না, একটা পিসির মধ্যে কি কি মেইন প্রোডাক্ট থাকে, আপু কি কি থাকে পিসিতে, পিসি বানাইতে গেলে কি লাগে, মাদারবোর্ড, তারপরে মাদারবোর্ড, প্রসেসর, র‍্যাম, প্রসেসর। একটু জোরে বলেন, ভাই শুনতেছে না, বলেন বলেন। পার্টস আমরা দুনিয়ার সব, যেমন আমরা বলি একটা পিসি যদি চালাইতে চাই সবার আগে কি লাগে, অপারেটিং সিস্টেম লাগে নাকি, লাগে, একটা রাউটার চালাইতে অপারেটিং সিস্টেম লাগে আইওএস। তারপরে আপু বলছে মাদারবোর্ড, মাদারবোর্ড তো কমন, তারপরে বললাম মাদারবোর্ড লাগে। তারপরে আপু বলছে র‍্যাম লাগে, রাউটারের মধ্যে র‍্যাম আছে, আল্লাহ। প্রসেসর লাগে, রাউটারের মধ্যেও কি আছে, প্রসেসর আছে। তারপরে পিসির মধ্যে কি আছে, হার্ড ডিস্ক আছে, রাউটারের মধ্যেও হার্ড ডিস্ক আছে। দেখছেন যে কয়টা কম্পোনেন্ট আমরা কি বলছি পিসিতে আছে, সেম কয়টা কম্পোনেন্ট কোথায় আছে, রাউটারের মধ্যে। বুঝতে পারছেন, একটা রাউটার অপারেটিং সিস্টেম ছাড়া চলে না, পিসি চালাই যারা অপারেটিং সিস্টেম ছাড়া চলবে না, র‍্যাম ছাড়া চলে না, প্রসেসর ছাড়া চলে না। আসলে র‍্যাম, রাউটার আর পিসি কি সেম জিনিস, সেই কারণে এটা কি ক্রসওভার কেবল লাগে। আরো মজার কথা বলি আমরা, স্যার হ্যাঁ বলতেছি, স্যার 25 মিনিট ছুটি দরকার, আমি নামাজটা পড়ে আসতেছি, আপনি কাজ চালিয়ে যান। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, জি রেকর্ড দিয়ে রাখছি, অবশ্যই জি। শুরুই করি নাই, বাট এটা দিবি। আচ্ছা ঠিক আছে, সবার জন্য সতর্কবাণী, স্যার সবাইকে একটু বলে দিয়েন নেক্সট উইকের মধ্যে ডিউ পেমেন্টটা দিয়ে দেওয়ার। ভালো কাজ করছি না, বুদ্ধিমানের কাজ করছি, কি বলেন, টাকা মানে মাস্তানি করবেন, টাকা দিচ্ছেন রিসিপ্ট ছাড়া কি দেব। আচ্ছা দাও আমি বলে দিব। আচ্ছা ঠিক আছে, কি জানি বলতেছিলাম, এই যে ব্রেক দিছি বুঝছেন, সমস্যা ক্রসওভার পিসির কথা বলতেছি। বাসায়, আমাদের বাসায় উইন্ডোজের পিসি আছে না, দেখছেন আপনি, এটার মধ্যে সাধারণত একটা ল্যান কার্ড থাকে, মানে একটা নিক থাকে। আপনি যদি আরেকটা নিক লাগান এবং দুইটাতে দুই ব্লকের আইপি বসাইতে হয় নাকি, এক ব্লকের আইপি বসানো যায় না, দুই ব্লকের আইপি যদি বসান তাহলে দেখবেন এই পাশ থেকে এই পাশে পিং পাচ্ছে। দুইটা নেটওয়ার্কের মধ্যে কি করতেছে, কথাবার্তা বলতেছে। তো দুই নেটওয়ার্ক কি কাজ করে, রাউটারের মেইন কাজ কি, মেইন কাজ কি, আমি রাউটার বলি না, রাউটারের মেইন কাজ কি, কি নিয়ে কাজ করে বলি না, আমি বলছি রাউটারের মেইন কাজ কি। হ্যাঁ কাজী সাহেব কোন, এটা কোন পূজা বাংলা কাজী সাহেব খালি মিলাই দেয়।
কারণ রাউটার ছাড়া কখনো দুই নেটওয়ার্ক কথা বলতে পারে। এই পিসির মধ্যে দুই নেটওয়ার্ক কথা বলতেছে, তাহলে আসলে কি এই উইন্ডোজ যে অপারেটিং সিস্টেম দিয়েও দুই নেটওয়ার্ক কথা বলে। দুইটা ল্যান নিক কার্ড দিলেই সে দুই নেটওয়ার্ক কথা বলতে পারে। তার মানে দুই নেটওয়ার্ক কথা বলতে পারে কে? লেয়ার 3 ডিভাইস। তাহলে পিসি কি লেয়ার 3। যদিও আমরা এখানে হোস্ট ডিভাইস বলি, এটা লেয়ারের মধ্যেই ফেলি না, বললাম যে এটা সেম প্রোডাক্ট। তারপরে লিনাক্স ভার্সন নিয়ে, লিনাক্স তো সবাই শুনছেন। লিনাক্স এর মধ্যে একটা আরপিএম আছে কোয়াগা, ওটা যদি আপনার পিসির মধ্যে ইনস্টল করেন তাহলে ওখানে রাউটিং চালাতে পারবেন। আবার মাইক্রোডিকের নাম তো সবাই শুনছেন না, এমটিসিএন ব্যাচের মধ্যে লাইসেন্স এর মধ্যে কম্বাইন এমটিসিএন মাইক্রোডিক। মাইক্রোডিক আপনি যে পিসির মধ্যে ইনস্টল করবেন ও কিন্তু রাউটার হয়ে যাবে। আগে তো এইভাবেই চলতো, এখন যে নতুন হার্ডওয়্যার আসছে, আগে অপারেটিং সিস্টেম দিয়ে মাইক্রোডিক আসছে বাংলাদেশ, শুধু ওএসটা পাওয়া যায়। বুঝতে পারছেন? তার মানে পিসি আর রাউটার কি সেম ডিভাইস, সেই কারণে পিসি টু রাউটার কি কেবল হবে ক্রস কেবল না স্টেট কেবল হবে ক্রস কেবল হবে। বুঝতে পারছেন? এখন কোন দুনিয়ায় কি কিছু চেঞ্জ হয়েছে না? একরকম কি আছে, কিন্তু আদিকালের ভাষ্য। পরীক্ষার খাতায় হইলে কিন্তু আপনাদের এইভাবেই দিতে হবে কি সেম টাইপ অফ ডিভাইস কি কি কেবল ক্রস কেবল, ডিফারেন্ট টাইপ অফ ডিভাইস স্টেট কেবল। কিন্তু ভাইভাতে যদি কোন না বুঝাই বলতে গেলে হইব না, অর্ধেক অ্যান্সার হইছে। হ্যাঁ সেটাই, খালি প্লাস মাইনাস আছে না, প্লাসে প্লাসে হয়ে যায়, সেটা বলতেছিলাম। যেটা হলো যে এখন কিছু পরিবর্তন আসছে, সেটা কি যে অনেক ডিভাইস আছে যারা এই ক্রস ওভার স্টেট ফ্লো মেইনটেইন করে, সবই ক্রস দিয়ে স্টেট দিয়ে চলে, সবই কি বলে স্টেট কেবল দিয়ে চলে। এটা বর্তমান। এখন কি করলো এই জিনিস চলে গেল জিজ্ঞেস করবে না? কিভাবে বুঝবেন যে এটা চলে গেছে? তখন বলুন যে বর্তমানে এই নিটগুলিতে বা রাউটার সুইচের মধ্যে অটো এমডিআই কি বলে অটো এমডিআই আপগ্রেডেশনের কারণে এই স্টেট থ্রো ক্রসওভার কেবল মেইনটেইন করেন, সবই কি দিয়ে কাজ করে স্টেট কেবল দিয়েই চলে। এখন বর্তমানে অনেক রাউটার সুইচ দেখবেন, সুইচ টু সুইচ কি কেবল দিয়ে কাজ করতেছে স্টেট কেবল, রাউটার রাউটার কি কেবল দিয়ে কাজ করতেছে স্টেট টু, পিসি টু রাউটার কি কেবল দিয়ে কাজ করতেছে স্টেট কেবলে দিয়ে কাজ করে। সেজন্য স্পষ্ট বুঝা যায় না আপনার লাস্টের কথাটা, অটো কি বললেন বুঝতে পারলাম। অটো এমডিআই আমি নিকলাম জানি বুঝলেন, এটা সার্চ দিয়ে বের হয়ে যাবে। যে কারণে কি বলছি, এই আপগ্রেডেশনের কারণে এখন আর এই স্টেট থ্রো ক্রসওভার কেবল দিয়ে কি চলে না, সবই স্টেট কেবল দিয়ে চলে। বুঝছেন? এই জিনিসটা বললেই আপনার অ্যানসারটা ফুলফিল হবে। কিন্তু পরীক্ষার খাতায় কোনটা দিলে সেম টাইপ অফ ডিভাইস হাফ টু হাফ কি কেবল ক্রস, সুইচ টু সুইচ কি কেবল পিসি টু পিসি কি কেবল রাউটার টু রাউটার কি কেবল হ্যাঁ রাউটার টু রাউটার ক্রস, পিসি টু রাউটার কি ক্রস। যদি বলে রাউটার টু সুইচ কি কেবল স্টেট, রাউটার টু হাব কি স্টেট, সুইচ টু পিসি কি স্টেট। ঠিক আছে? এই জিনিসগুলি বইয়ের মধ্যে খুব সুন্দর করে আছে, কিন্তু আপনাকে এই জিনিসগুলি মাথায় রাখতে হবে। হ্যাঁ, মানে গল্পের মতো হোক, যেভাবে মানে মনে রাখার জন্য প্লাস মাইনাস একটা, এটা তো আমরা সবাই জানি না, প্লাস মাইনাস ছেলে মেয়ে, তাই না? এরকম মনে রাখার জন্য এই জিনিসগুলি আমরা ইউজ করব, যে সেম টাইপ অফ ডিভাইস ক্রস কেবল, ডিফারেন্ট টাইপ অফ ডিভাইস স্টেট কেবল দিয়ে কাজ করে। এই যে প্রথম অরেঞ্জ হোয়াইট অরেঞ্জ, ব্রাউন হোয়াইট ব্লু, জোড়া জোড়া মুখস্থ করো। অরেঞ্জ হোয়াইট অরেঞ্জ, গ্রিন হোয়াইট ব্লু, ব্লু হোয়াইট গ্রিন,
মানে গ্রিন এর সাথে রিলেশন, ব্লুর সাথে কার সাথে রিলেশন? গ্রিন হোয়াইট ব্লু, মানে একটা হোয়াইট বলছেন আরেকটা কি ফিক্স, গ্রিন হোয়াইট ব্লু, ব্লু হোয়াইট গ্রিন, উল্টা আর কি মনে রাখার জন্য। আর ব্রাউন হোয়াইট ব্রাউন, এই চারটা কেমন কিন্তু ফিক্স, খেয়াল করে দেখেন। এই দেখেন এই যে 4 5 আর 7 8 কিন্তু এই পাশে যা, এই পাশেও কিন্তু তা, খেয়াল করছেন? তারপরে যত সমস্যা 1 2 3 আর 6। ঠিক আছে, এই কেবলটা বানানো আমি দেখাবো, আজকে দেখাবো না, যেহেতু আজকে সময় নষ্ট করে ফেলছি, নেক্সট ক্লাসে দেখাবো ব্রেকের সময়। হ্যাঁ, মনে রাখেন সবাইকে একটু বানাইতে হবে। এই যে শরীফের কাছে জোর করে নিবেন, সত্যি কথাটা বলি, যদি শরীফ দিতে যাবে না, ওর কাছে ক্লিম্বার নিবেন, কানেক্টর নিবেন, নিয়ে সবাই একটা হইলো বানাবে। কয়টা? একটা হইলো, কি বললাম, একটা হইলো নিজে বানাবে। কারণ হলো বুঝাই বলি, আপনি কেবল বানাইতে পারেন না, আর এটা যদি আপনার জুনিয়র বুঝে, আপনার তো স্যার ফালতু মামু দিয়ে চাকরি করছে, এটা কেবল বানাইতে পারে, বুঝতে পারছেন? ইচ্ছা করে নি, মানে একটা কেবল বানাই, যদি ইচ্ছা করে একটু বাদ নিলাম, আমি কেবল বানাই দিছি তোমারে পাবো, এগুলি কিন্তু কোনোভাবেই জানা যাবে, আপনি বলবেন না, একটা বানাইলেই যথেষ্ট। আপনি বুঝবেন কিভাবে বানায়, পরে তো এমনি না, এমনি বানায়, এমনি বানায়, অর্ডার করুন। আপনাকে এক্সপার্ট হওয়া দরকার নেই, কিন্তু আপনাকে জানতে হবে। কথাটা কি বুঝছেন? এই কাজটা টেকনিশিয়ানরা করবে, এগুলি তো আর আপনি করতে যাবেন না। কিন্তু আপনি যদি না জানেন, টেকনিশিয়ান নাই, আপনার নেটওয়ার্কের মধ্যে কেবল নষ্ট হয়ে গেছে, বই দেখবেন টেকনিশিয়ানের জন্য আপনাকে কিন্তু ট্রাবলশুট করতে হবে নাকি? সেই জন্য আপনাদেরকে অবশ্যই কেবল বানানো জানতে হবে। হ্যাঁ, কিনে নিয়ে আসবেন, কেন কিনে নিয়ে আসবেন? এখানে আছে, বললাম না শরীফের কাছে এগুলি দেওয়া আছে। জি না, কেমনে পারবেন? প্যাচকট পারবেন কিনা নিয়ে আসতে, এত বড় কেবল পাইবেন কই? কেবল টানতে হইব না, 2 মাথায় কেবল নষ্ট হলে কি করবেন? কারে কিনা নিয়ে যাবেন? কেবল তো ওয়্যারিং করা, কনসোল করা, কই থেকে মানে নিয়ে যাবেন? আপনি পারবেন, হ্যাঁ, আপনি যদি ফেস প্লেট থাকে দেয়ালের মধ্যে লাগানো, ওই শর্ট কেবলটা যদি নষ্ট হয়, তাইলে হয়তো বা একটা কিনা নিয়ে আসবে। আর কিনতে সময় লাগবে না, দোকানে যাইতে হবে, বাজেট পাস হইতে হবে, আবার এক্সট্রা টাকা থাকলে তাহলে নিজের পয়সা দিয়ে কিনা নিয়ে পরে কোম্পানি থেকে টাকা নিতে হবে। আর যখন বিলটা তুলবেন তখন অ্যাকাউন্টস করবে একটু চুরি করছে, বুঝতে পারছেন? ভেন্ডর বললে আসবে, নো ফোন দিবে, আসবে, আসতেছি স্যার, এই তো গাড়িতে, সেটাই তো কইলে, যেটাই তো বললাম, নিজেকে জানতে হবে, তাহলে তো কিছু না। একটা ক্লিম্পার কানেক্টর দিয়ে আরে দি নাও করেন, তাও তো স্টাইলিং করে নিজের সামনে সাদা রেখা দিবেন, আইটি প্রোডাক্ট, আইটি টুলস বাজে দিবেন না, এইটা লাগবে, সেটা লাগবে, কেবল টেস্টার লাগবে, ক্লিম্পার লাগবে, কানেক্টর লাগবে, এগুলি তো বাজেট দিয়ে রাখতে হবে, বানান আর না বানান, এগুলি কিন্তু আপনার সরঞ্জামাদি। আপনি যদি এগুলি না ইউজ করেন, কেউ আইসা আপনার কাছে বললো হঠাৎ করে একটা ক্লিম্পার দেন, আপনি বললেন ভাই নাই তো, মানে ফালতু কিছু না। দেখছেন নাকি? দেখছেন কত কিছু। তো যাই বললাম, এই জিনিসগুলি সবাইকে মেইনটেইন করতে হবে, বানাইতেই হবে মাস। আমি একদম দেখে দেখে বানাবো, আরো বুদ্ধি শিখাই দিব কিভাবে বানাবেন, টানাবেন, সবকিছু বলে দিব। বাট আমাকে দিয়েও বানাবেন, নিজেরাও শরীফে নিয়ে, ধরেন একটা করে কেবল বানালে এক মাথা দুইজনকে দুইজন করলেন, যেন আপু এক মাথা, ওই আপু আরেক মাথা, আপনারা দুজন আরেক মাথা, ছোট ছোট শর্ট কেবল বানাই ফেলুন। ঠিক আছে, একটা বানাইলেই বাস যথেষ্ট, তারপর আর দরকার নাই। তবে বানাইতে গেলে সময় লাগে, কয়েকটা বানাইতে বানাইতে এক্সপার্ট হবে। যেমন আমরা বানাইতে বানাইতে এই জায়গাটা ব্যথা বানাই ফেলছি ইনিশিয়ালি, যখন চাকরিতে ঢুকি আর কি, চাকরিতে ঢোকার আগেই বানাইছি। তো আপনারাও এটা করবেন, ঠিক আছে? ঠিক আছে, তো এই যে দেখেন আমি যে কেবলের গুলি কথা বলছি, ঠিক বললাম কি বেঠিক বললাম একটু দেখি, চেক করে নাকি? এই যে স্ট্রেট থ্রো কেবল কিভাবে ইউজ হয়, হোস্ট টু সুইচ, হোস্ট মানে পিসি আর কি, অন আপ, রাউটার টু সুইচ অর আপ, এগুলো স্ট্রেট থ্রো কেবল। ক্রসওভার কেবল কোনটা?
এই যে দেখেন বলছিলাম 1 2 দিয়ে কি করে ট্রান্সমিট, এই যে লিখে দিছে যে ডাটা যে যায় না, এটা কিন্তু ভাইস ভার্সা, খেয়াল রাখেন। পিসি থেকে যখন ডাটা যায় তখন কত দিয়ে পাঠায়? 1 2 দিয়ে। আর সুইচ রিসিভ করে কত দিয়ে? না 1 2 দিয়ে। আর সুইচ পাঠায় কোন দিয়ে? 3 আর 6। ও রিসিভ করে কত দিয়ে? 3 আর 6। ঠিক আছে, একটু খেয়াল রাখেন। হ্যাঁ, আর ক্রস ওভার কেবল কোনগুলি?